ওয়েলকাম টু আরসিসি ক্লাসরুম। আমি কমল স্যার। আমি আজ তোমাদের ক্লাস করব নবম শ্রেণীর কোষে দেখি 8.1 উৎপাদক বিশ্লেষণ। এই উৎপাদক বিশ্লেষণের সবকটি অঙ্কই এটা একটা পদ্ধতি, এটা হচ্ছে 0 ফুট পদ্ধতিতে সবকটা হবে। এই অঙ্কে এক্স এর এমন একটা মান আছে যে মানটার জন্য টোটাল রাশিটার বাংলাটার শূন্য হবে। এখন আমাদের খুঁজে বের করতে হবে এই রাশিতে এক্স এর মানটা, সেই মানটা কত। দেখো, যদি আমরা এটাকে শূন্য করতে চাই তাহলে +2 এইটুকুনের উত্তর আমাকে -2 হতে হবে। আমরা দেখছি এক্স এর মান যদি দেখো 1 হয় তাহলে 1 এর কিউব 1, 3 1 কে 3, 3 থেকে 1 গেলে 2, -2 + 2 0। তাহলে এক্স এর মান যদি 1 এর হয় তাহলে 1 কিউব -3 × 1 + 2, তাহলে 1 - 3 + 2, তাহলে -2 + 2 = 0। তার মানে আমার এক্স এর মানটা কত? 1, যার জন্য এই উৎপাদক বিশ্লেষণটার টোটাল রাশিটার মান শূন্য হবে। তাহলে এখান থেকে আমরা উৎপাদকটা কি পাবো? x - 1 = 0। এই উৎপাদকটাকে কাজে লাগিয়ে আমরা এই উৎপাদক বিশ্লেষণটাকে করব। তাহলে এই অঙ্ক করার সব থেকে সোজা নিয়ম, আমরা থার্ড লাইন ধরে অঙ্ক করব, একদম জলের মতো সোজা হবে। তাহলে x - 1 এটা আমার কমন ফ্যাক্টর, তাহলে এটাকে আমি যদি রাখতে চাই x³ তাহলে এখানে কনফার্ম x² কমন, তাহলে এটা গুণ করলে হবে -x²। অঙ্কের দিকে তাকিয়ে দেখো এখানে x² কোনো ঘর নেই, তাহলে সঙ্গে সঙ্গে আমরা এটা কি করব, +x², এটাকে আমরা বাদ করে দিলাম। আবার এটাকে যদি আমি কমন রাখি তাহলে এখানে অবশ্যই x, কারণ প্লাসে প্লাসে +x², প্লাসে মাইনাসে -x। অঙ্কের দিকে তাকিয়ে দেখো কি আছে, এখানে -3x, আমার এসেছে শুধু -x। তাহলে এটাকে আমি বজায় রাখতে গেলে আমাকে কি করতে হবে, একটা 2x আনতে হবে। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 2 আর 1 3 মিলে গেল। আবার x - 1, দেখো এটাকে যদি আমি কমন রাখতে চাই অবশ্যই -2, -2 দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 1 2, এরকম অঙ্ক মিলে গেল। অঙ্কের আমার প্রথম পর্যায়টা কিন্তু হয়েই গেছে। এবার দেখো কমন ফ্যাক্টরটাকে আমি করে দিলাম, এখান থেকে পড়ে আছে কি x², এখান থেকে পড়ে আছে +x, এখান থেকে -2। এবার এইটা কিন্তু আলাদা করে উৎপাদক বিশ্লেষণ কখনো কখনো হয়, যেমন এক্ষেত্রে হবে 2 1 2, 2 - 1 1, মিডিল টার্ম হবে, তাহলে ওইটুকুন আমাকে আমার মিডিল টার্ম করে দিতে হবে। তাহলে x² + 2x - x - 2, এটা যেমন আছে 2 কে দিই, তাহলে এখানে x কমন, তাহলে x + 2 - 1 কমন, x + 2, এটাকে সেকেন্ড ব্র্যাকেট মেরে দেবো আমরা। তাহলে x - 1, এখান থেকে কমন চলে গেল x + 2, এখানে পড়ে আছে x - 1। হলো, এই একই অঙ্ক কিন্তু এখানে পরপর আমাদের আছে। এটা আমাদের ফার্স্ট অঙ্ক। সেকেন্ড অঙ্ক আমরা দেখব। তাহলে এটা দেখো তোমাদের কোনো অসুবিধা আছে? এই অঙ্ক একদম, তাহলে x এর মানটাকে প্রথমেই আমাকে খুঁজে বের করে নিতে হবে কোন মানের জন্য গোটা অঙ্কটা শূন্য হয়ে যাবে। সেই মানটা পেয়ে গেলেই এখানকার অঙ্ক একদম অতি সোজা। দেখা যাক আমরা পরের 2 নম্বর অঙ্কটাকে আমরা বুঝতে পারি কিনা। এখানেও x এর আবার মান আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে x এর এখানে a এর মান খুঁজে বের করব, -16, এখানে তার মানে এইটুকুনটাতে +16 হতে হবে। দেখো +16 হতে গেলে এখানে মাইনাস আছে, তার মানে এখানের মানটা কনফার্ম আমাকে মাইনাস হতে হবে। তাহলে দেখো এটাকে তাহলে মাইনাসে মাইনাসে তবেই প্লাস, 1 এ হওয়া সম্ভব নয়, 1 এর কিউব 1, 12 1 কে 12, 12 সঙ্গে 1 যোগ কিংবা বিয়োগ করলে 16 আসবে না। তাহলে আমরা চিন্তা করব 2, তাহলে দেখো 2 এর কিউব 8, আর এখানে 12 2 × 24,
এখন 24 থেকে যদি 8 বিয়োগ করি 16, তাহলে এখানে আমাকে করব কত, তাহলে এ এর মানটা হচ্ছে 2 যদি ধরি, তাহলে দেখো 2 এর কিউব মাইনাস 12 ইন্টু 2 মাইনাস 16, এটা যদি করি তাহলে কি দেখা যাচ্ছে, দেখো 8 মাইনাস 24 মাইনাস 16, তাহলে বিয়োগটা করলে কত আসছে, 24 থেকে দেখো মাইনাস 16 কাটছে না, তাহলে আমরা কি করব, এটাকে মাইনাস করে দেবো। দেখো মাইনাস করলে কি হচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস, মাইনাসের মাথায় বিজোড় সংখ্যার পাওয়ার মাইনাসটা থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, বড় সাইন বসবে, প্লাস মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে দেখো এক্স এর মানটা আমি এর মানটা এখানে কত পেলাম, -2, তাহলে একে যদি এদিকে নিয়ে আসি তাহলে a প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে আমার এইটা হচ্ছে উৎপাদক। আবার সেই দেখো আমরা একদম থার্ড লাইনে চলে যাব, তাহলে a কিউব বসিয়ে দিলাম, তাহলে a প্লাস 2 যদি আমি কমন রাখি তাহলে কি আসবে, এখানে x স্কয়ার প্লাস 2 স্কয়ার, অঙ্কে দেখো স্কয়ারের ঘর নেই, তাহলে -2 স্কয়ার, সঙ্গে সঙ্গে আমি আউট করে দিলাম ওকে। এবার দেখো আবার a প্লাস 2, এটাকে কমন রাখতে গেলে কনফার্ম -2 a, তাহলে এটাকে প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 এ 4 a, এবার দেখো আছে কত 12 খানা এ, তাহলে আমার এখানে বসেছে কত 4টে এ, তাহলে আরো আমার এখানে দরকার কতগুলো 8 খানা এ, 8 আর 4 এ 12, তাহলে আবার a প্লাস 2 বসিয়ে দিলাম। এবার দেখো এখানে -8, তাহলে কমন, প্লাসে মাইনাসে -8 এ, প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16, তাহলে দেখো মিলে গেল অঙ্ক। তাহলে এখান থেকে a প্লাস 2 আবার কমন নিয়ে নিলাম, এখান থেকে a স্কয়ার, এখান থেকে -2a, এখান থেকে -8। এটা দেখো আবার কিন্তু মিডিল ব্রেক যাবে, কারণ 4 2 এ 8, 4 - 2 2, তাহলে আবার এইটুকু আমাকে মিডিল ব্রেকটা করে দিতে হবে। তাহলে a প্লাস 2 কে দিলাম, তাহলে স্কয়ার 4 দুগুণে 8, তাহলে -4a প্লাস 2a -8, এটা যেমন আছে থাক। এখান থেকে a কমন আছে, দেখো a কমন গেলে a -4, এখান থেকে প্লাস 2 কমন আছে a -4, তাহলে a প্লাস 2, এখান থেকে a -4, a প্লাস 2, এটা কখনো মিডিল ব্রেক হয়, যখনও মিডিল ব্রেক হবে কিন্তু তাহলে মিডিল ব্রেকটা আমাকে করে দিতে হবে। এই গেল আমাদের 3 নম্বর অঙ্ক। আবার দেখো এক্স এর মান এরকম, তাহলে এক্স এর এমন কিছু একটা মান যেটার জন্য শূন্য হবে, তাহলে আমরা সেই মানটাকে খুঁজে নেব। এখানে কত বেরোয়, দেখো এখানে যদি 1 ধরি আমি, 1 এর কিউব 1, 6 1 কে 6, 6 এর সঙ্গে 1 যোগ বা বিয়োগ করলেও কিন্তু 4 আসা সম্ভব নয়, তাহলে 1 মানটা হবে না। 2 যদি ধরি, দেখো 2 এর কিউব 8, 6 দুগুণে 12, 12 থেকে যদি 8 বিয়োগ যায় 4, তাহলে একদম আমরা বুঝতে পেরে গেলাম এক্স এর মান 2, তাহলে 2 এর কিউব মাইনাস 6 ইন্টু 2 প্লাস 4, দেখো 8 মাইনাস 12 প্লাস 4, তাহলে -4 প্লাস 4 ইকুয়াল টু 0, তার মানে আমার এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 2, তাহলে এক্স এই এক্স 2 কে এদিকে নিয়ে এলে তাহলে x - 2 ইকুয়াল টু 0, এইটা আমাদের কমন ফ্যাক্ট, তাহলে ওইটাকে নিয়ে অঙ্ক করব। তাহলে x - 2, x - 2, x - 2 বসিয়ে দিলাম, তাহলে x কিউব, এটাকে কমন রাখতে গেলে x স্কয়ার, গুণ করে দিলে -2x স্কয়ার, অঙ্কে স্কয়ারের ঘর নেই, তাহলে প্লাস 2x স্কয়ার, এটাকে আমি এখানে কমন রাখতে গেলে প্লাস 2x, প্লাসে মাইনাসে মাইনাস 4x, অঙ্কে দেখো আছে কত 6টা x, তাহলে আরো দুটো x আমার এখানে লাগবে, -2 কমন নিল, মাইনাসে মাইনাসে প্লাস 4, দেখো অঙ্ক মিলে গেল। তাহলে x - 2 আমি বসিয়ে দিলাম, এখান থেকে পড়ে আছে x স্কয়ার, এখানে 2x, এখানে -2, এটাই এর উৎপাদক বিশ্লেষণ, এটা হবে না, এটাই সেই একই থিওরি। আবার আমরা খুঁজবো x এর মান,
দেখো এখানে কি আছে, এরকে যদি 1 ধরে সম্ভব নয়, কারণ 19 আর 1 20 কিংবা বিয়োগ করলে 18 হবে না। 2 যদি ধরি, দেখো 2 এর কিউব হচ্ছে 8, এখানে 19 দুগুণে 38, 38 থেকে কিন্তু 8 বিয়োগ গেলে 30। এবার দেখো এটা মাইনাস আছে, তাহলে এটাকে প্লাস করতে হবে, প্লাস করতে গেলে এটা কনফার্ম মাইনাস, তার মানে x এর মান -2, দেখো প্লাস 38 -30 -8, তাহলে প্লাস 30 -30 = 0। তাহলে x = -2, উল্টো দিকে এলে x + 2 = 0। এইটা হচ্ছে আমার কমন ফ্যাক্টর। তাহলে আবার x + 2, x + 2, x + 2, দারুণ সহজ অঙ্ক এগুলো। আবার এটাকে একটা দেখে দেখে টুকে দেয়া, শুধু x², এটা গুণ করলে +2x², অঙ্কে স্কোয়ারের ঘর নেই, সঙ্গে সঙ্গে -2x², তাহলে এটা 2x এখানে বসবে, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস 4x। এইবার দেখো অঙ্কের দিকে তাকিয়ে, 19 খানা x দরকার, আমার 4টে x, তাহলে আরো 15টা x, তাহলে এটা 19 হয়ে গেল। তাহলে এটাকে কমন রাখতে গেলে -15, প্লাসে মাইনাসে মাইনাস, 15 দুগুণে 30, আর কত 30 আছে, মিলে গেল। তাহলে এখানে x + 2, এদিক থেকে x² -2x -15। এটা দেখো যদি মিডিল ব্রেক যায়, আবার কিন্তু করতে হবে, মিডিল ব্রেক যাবে 5 3 15, 5 - 3 2, তাহলে x + 2, তাহলে 5 3 -5x + 3x -15, তাহলে x কমন গেলে সেকেন্ড x -5, এখান থেকে +3 কমন, x -5, দেখো x + 2, কমন ফ্যাক্টর x -5, x + 3। অতি সহজ অঙ্ক এগুলো। আমরা আজকে এখানে 5খানা অঙ্ককে সলভ করেছি, আমরা পরবর্তী ক্লাসে বাকি 5টা অঙ্ক করব। তোমরা একটু একটু করে অভ্যাস করো। এটা একটা নতুন অঙ্ক, এটা আমরা ক্লাস 9এই আমাদের এই অঙ্কটা প্রথম আছে। এর পরের অঙ্কগুলো তবু সূত্রের উপর বেশ করে এগুলো আগের ক্লাসে আলোচিত হয়েছে। 0 ফুট আমাদের ক্লাস 9এ প্রথম। শুধু মনে রাখবে, এখানে এই অঙ্কগুলোর মধ্যে x এর এমন কিছু একটা মান পাবো যেটার জন্য শূন্য হবে, শুধু সেই মানটাকে কষ্ট করে একটু খুঁজে বের করে নেবো, তাহলেই অঙ্ক কিন্তু জলের মতো সোজা। আমরা পরের দিনের ক্লাসে আমরা বাকি অঙ্ক 5টা সলভ করব। আজ এই পর্যন্তই থাক।